শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এখানে দেখো আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আর একটুখানি তেল নিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি মাথাগুলোকে দিয়ে দিলাম, আর তেলটাও আমি এর সাথে অ্যাড করে দিলাম। যেহেতু অনেকটাই তেল ছিল, আর চচ্চড়ির মধ্যে তেল থাকলে বেশ ভালোই লাগে, ওই জন্য আমি দুটো জিনিসকেই একসাথে এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখবে গরমকালে দুপুরে এরকম পুঁই শাকের চচ্চড়ি বা যে কোনো শাকের চচ্চড়ি, বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে না জাস্ট দারুণ লাগে। তো ইলিশ মাছ বর্ষাকাল মোটামুটি পড়েই গেছে। ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর তার মাথাগুলো দিয়ে আজকে আমি শেয়ার করছি হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। তো এখানে দেখো আমি এখানে মাথাগুলোকে বেশ কড়মড় করে ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে তেলটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটুখানি গরম পাঁচ ফোড়নও দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেজপাতা, একটা বড় সাইজের তেজপাতা আমি ভালোভাবে দুভাগ করে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ফোড়নটাকে একটু বেশিক্ষণ ধরে একটু ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুমিষ্ট গন্ধ ছাড়ে। এখানে দেখো ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর যে কোনো মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে গেলে এই পেঁয়াজটা তো একদম মাস্ট। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এখানে কড়াইয়ে তেলে দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে আমি এখানে ভালোভাবে ভেজে নেব। আর এখানে দেখো পেঁয়াজের সাথে যদি তোমরা একটু নুন দিয়ে দাও, তাহলে দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে আমি পেঁয়াজটাকে একটু মতো ভাজা ভাজা হলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের একটা কাঁচা গন্ধটা যাতে না আর ছাড়ে, সেই ততক্ষণ অবধি আমাদের নাড়াচাড়া করতে হবে। আর আমি এখানে দেখো নুনটা আগে বলেছিলাম, কিন্তু আমি এখানে নুনটা পরে অ্যাড করেছি, তোমরা চাইলে আগেও নুন অ্যাড করে দিতে পারো। এরপরে আমি দেখো কিছু সবজি কেটে নিয়েছিলাম। সবজির মধ্যে এখানে আছে হচ্ছে আলু, আছে কুমড়ো, আর হচ্ছে বেগুন। তোমরা চাইলে গাটি কচিও ইউজ করতে পারো, অনেকে পটল গাজর অনেক কিছুই চচ্চড়িতে দেয়। তবে আমার বাড়িতে যেই সবজিগুলো ছিল আজকে সেই সবজিগুলো দিয়ে আমি পুঁই শাকের চচ্চড়ি করে নিচ্ছি। এখানে দেখো আমি সব সবজিগুলোকে একসাথেই পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলুগুলোকে একটুখানি কুমড়ো আর বেগুনের থেকে আলুগুলোকে একটু ছোটো মাপের করে কেটেছি, কারণ আলুটা সেদ্ধ হতে তো একটু বেশিক্ষণ সময় লাগে। তো এখানে সবজিগুলো আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পুঁই শাকগুলোকে দিয়ে দিলাম, আর পুঁই শাকের সাথেও আমি দিয়েছিলাম 3-4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে। তো একটুখানি চচ্চড়িতে একটু ঝালঝাল হলে বেশ ভালোই লাগে, তাই না? আর গরম গরম ভাতের সাথে তো পুঁই শাকের চচ্চড়ি কোনো কথাই হবে না। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি যারা যারা খেয়েছে এবং যারা যারা রান্না করো তারা তো জানোই যে দারুণ লাগে খেতে। তো দেখো পুঁই শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে এবার ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলোর সাথে। খুব ভালোভাবেই নাড়াচাড়া করতে হবে, তারপর ঢাকা বন্ধ করে দেবো। ঢাকা বন্ধ করে দিলে একটু মজে এলেই একদম ঘাটা ঘাটা মতো হবে। যে কোনো চচ্চড়ি দেখবে একটুখানি বেশ ঘাটা ঘাটা মতো হলে না বেশ ভালো লাগে। এরপরে এটাকে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, আর দিয়েছিলাম নুন, আর দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম একটু ধনের গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দেখো আমার সবজি অলমোস্ট মোটামুটি 50 থেকে 60% মতো আমার এখানে সেদ্ধ হয়েই গেছে। এরপরে আমি এটাকে ভালোভাবে আর একটুখানি কষিয়ে নিচ্ছি, কারণ যত বেশি কষাবে তত বেশি ভালো লাগবে খেতে। আর আমি দেখো ঝালের জন্য তো কাঁচা লঙ্কা অ্যাড করেইছিলাম, কিন্তু রঙের জন্য আমি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কারগুলো অ্যাড করে দিচ্ছি, যাতে কালারটা একটুখানি ভালো হয়। কারণ এখন বাজারে তো কাশ্মীরি লঙ্কারগুলো বেরিয়েই গেছে বেশ কালারিংয়ের জন্য। আমরা কম তেল দিয়ে রান্না করলেও দেখবি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ ভালো লাগে। আর এরপরে আমি মাথাগুলোকে এর মধ্যে ভালোভাবে অ্যাড করে দিয়ে ভালোভাবে দেখো ভেঙে ভেঙে নাড়াচাড়া। মাথাগুলো এর সাথে অ্যাড করার পরে তরকারিটা একটু ঘাটা ঘাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে নামিয়ে নিলাম। তো আজকের মতো রান্না এইটুখানি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্টে শেয়ার করে দিও। তো দেখো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।